আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিগত ভিডিওগুলো দেখছেন নিশ্চয়ই, যে আমরা ভিডিওগুলোতে কয়েকটা কথার বা কয়েকটা হাদিসের কোরআনের আয়াতের পর্যালোচনা করেছি। সেখানে আমাদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হয়েছে, কিভাবে সত্যগুলাকে গোপন করা হয়েছে, তা আপনারা বিগত ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং উনি তো অনেকগুলা হাদিস বা অনেকগুলা কোরআনের হাদিস থেকে আলোচনা করছেন, অনেক প্রশ্নই রেখেছেন, ঠিক আছে। আর ইনশাআল্লাহ আমি চেয়েছি যে ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। তো গোটাল আলোচনার মধ্যে আপনারা একটা বিষয় জানতে পেরেছেন যে কোরআনকে কিভাবে সন্দেহযুক্ত এবং কোরআনকে কিভাবে ছোট করা হয়েছে। আচ্ছা, পুরা আলোচনাটা শুনলে বুঝতে পারবেন যে কোরআনকে একটা অপর্যাপ্ত কিতাব, পর্যাপ্ত না, এবং কোরআন মানার যোগ্য কিতাব না। অর্থাৎ কোরআন শুধু এমনি দেখার জন্য আর ওই অক্ষরগুলা পড়ে পড়ে নেকি অর্জনের জন্য, হ্যাঁ, এটা মানার জন্য বা অর্থ বোঝার জন্য এখানে কিচ্ছু নাই। হ্যাঁ, এটাই বোঝানো হয়েছে ওনার পর্যালোচনা আমরা আলোচনাগুলাতে খেয়াল করলে পাবো। আর কোরআনকে কিভাবে ছোট করা হয়েছে, কোরআনকে কিভাবে অবজ্ঞা করা হয়েছে, তিনি কিভাবে কোরআনকে অবজ্ঞা করছেন, আপনারা আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। এছাড়াও আপনারা আলোচনায় শুনছেন, এবং কি ওনার পার্শ্বেই কিন্তু বসে আছেন শাইখ মুজিবুর রহমান, অনেক বড় এলাকার মধ্যে সুনামধন্য ব্যক্তি, আলেম, হ্যাঁ, এবং বৈঠকে আরও বেশ কিছু শিক্ষিত লোক রয়েছে। আমি ভাবতে অবাক হচ্ছি যে এরকম একজন আলেম সেখানে উপস্থিত থাকার পরেও সেখানে কিভাবে কোরআন সম্পর্কে অসংলগ্ন কথা বলতেছে, এবং হাদিস দিয়ে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, কিভাবে হাদিসগুলা গোপন করা হচ্ছে, হ্যাঁ, কিভাবে হাদিসকে অস্বীকার করা হচ্ছে, কোরআনকে অস্বীকার করা হচ্ছে। এরপরেও যে উনি চুপচাপ ওখানে বসে শুনছেন অন্ধের মতো, আমি এটা ভাবতেও অবাক হচ্ছি, ঠিক আছে। তো আজকেও কিছু পর্যালোচনা আপনারা শুনুন, গুরুত্বপূর্ণ পর্যালোচনা, কিভাবে হাদিসকে গোপন করা হয়েছে, এটা আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করব। আলোচনাটি আগে শুনে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনি যে হাদিস পড়েছেন তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল হাদিস লিখতে নিষেধ করেছে, এইটা আপনি দলিল দিচ্ছেন, আর বুখারীর হাদিস আপনার চোখে পড়ে না? বুখারীর 113 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর ছাড়া আমার চেয়ে বেশি হাদিস কেউ লেখে নাই। তো আবু হুরায়রা এখানে লেখার কথা বলেছে কি বলে নাই? বলেছে কি বলে নাই? বুখারী হাদিস স্পষ্ট বলছেন যে আবু হুরায়রা বলছে আব্দুল্লাহ ইবনে আমর আমার চেয়ে বেশি হাদিস জানতেন, মানে বেশি লিখে রেখেছে, ছাড়া কেউ লেখে। তো লেখার দলিল আছে কি নাই? কি শুনলেন? উনি বলল যে বুখারীর হাদিস কি চোখে পড়ে না? তিনি বুঝাইতে চাইলেন যে তিরমিজিতে হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে হাদিস লেখা নিষেধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। তিরমিজিতে যে হাদিসটি আছে, এই হাদিসটিও সহিহ, আপনারাই সহিহ আখ্যা দিছেন। আবার আপনিই বলতেছেন যে তিরমিজির হাদিসটা আপনি শোনাচ্ছেন, অথচ আপনারা শুনান, অথচ বুখারীর হাদিসটা আপনার চোখে পড়ে না। বুখারীর হাদিস আপনার চোখে পড়ে না? হ্যাঁ, বলছে বুখারীর হাদিস কি আপনার চোখে পড়ে না? হ্যাঁ ভাই, চোখে পড়ে, আপনার চেয়ে ভালো চোখে পড়ে, ঠিক আছে। আপনি বুঝাতে চাচ্ছেন যে তিরমিজির হাদিসে বলা হয়েছে যে হাদিস লেখা নিষেধ, আর বুখারীর হাদিসে বলা হয়েছে হাদিস লেখা জায়েজ আছে। তার মানে আব্দুল্লাহ ইবনে আমর হাদিস লিখেছেন। তাহলে বলেন কোন হাদিসটা আপনি বিশ্বাস করেন, কোন হাদিসটাকে আপনি স্বীকার করতেছেন, আর কোনটা অস্বীকার করতেছেন? বলেন, আপনি নিজেই বলুন। আপনি কি সহিহ বুখারীর হাদিসটিকে সত্য বলে এটাকে স্বীকার করতেছেন, আর তিরমিজিটাকে অস্বীকার করতেছেন? বলেন।
আপনি কোনটা করতেছেন? কি বুঝাচ্ছেন ভাই? নিশ্চয়ই আপনি দুইটার মধ্যে একটা হাদিসের অস্বীকারী। হাদিস অস্বীকারী কাকে বলছেন? আপনি নিজে হাদিস অস্বীকারী। আপনি তিরমিজির হাদিসটাকে অস্বীকার করলেন এই বুখারীর হাদিসটা বলতে গিয়ে। কিন্তু আমি আপনাকে দেখাবো যে বুখারীতে কি আছে, বুখারীর হাদিসগুলাতে কি আছে। সর্বপ্রথম দেখে নেন স্ক্রিনে, আপনি যে হাদিসটা শুনাইছেন সেই হাদিসটা আমি এখানে দিয়ে দিলাম। হাদিসটাতে বলা হয়েছে যে মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই। কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। সহিহ বুখারী হাদিস নাম্বার 113। মাশাআল্লাহ, ভালো কথা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখে রাখতেন আর তিনি আমার চেয়েও বেশি হাদিস জানতেন, হাদিস লিখে রাখতেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা প্রায় 5300 হাদিস পাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা প্রায় 5300 হাদিস পেয়েছি। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি হাদিস জানতেন। তাহলে অন্তত ধরেন বেশি না 200 বেশি জানতেন, বা একটি হলেও তো বেশি জানতেন। তাহলে 5300 ধরেন 200 বেশি জানেন, তাহলে 5500, 5500 হাদিস থেকে বেশি জানতেন। তিরমিজির হাদিসে রয়েছে, তিরমিজিতে মোট হাদিস সংখ্যা হলো 3608টি। 3608টি হাদিস দিয়ে বড় একটি গ্রন্থ হয়েছে। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু 5500 লিখিত হাদিসের নিশ্চয়ই কোনো গ্রন্থ আছে। আসুন এই হাদিসটাতে আমরা যে পয়েন্টগুলা জানতে পারি সেটা হলো যে তিনি কি বলছেন যে আর কারো নিকট নাই, আর কারো নিকটে নাই, শুধু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তার নিকটে আছে, কারণ তিনি লিখে রাখছেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লিখে রাখতেন না। তাহলে অন্যান্য কোনো সাহাবীর নিকটে হাদিস নাই। হ্যাঁ, আমার তো আপনারা নিশ্চয়ই এই কথা স্বীকার করবেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নবুয়তের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি লেগেছিলেন। মানে তিনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী, সহচর, যিনি সর্বদার সাথে থাকতেন। এবং কি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পর তিনি ইমামতি করেন, রাসূলের স্থলাভিষিক্ত হন, তিনি খলিফা, প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি রাসূল সাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, তিনি সবচেয়ে বেশি হাদিস জানতেন। তিনি যদি হাদিস লিখতেন বা লিখে রেখে যেতেন বা তিনি বর্ণনা করতেন তাহলে অনেক বেশি হাদিস হতো। আব্দুল্লাহ ইবনে আমর বেশি জানতো তা না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি জানতেন, কিন্তু তিনি তা লিখে যাননি এবং তা বর্ণনা করেননি। উনি আমাকে বললেন বা আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, আর বুখারীর হাদিস আপনার চোখে পড়ে না? বুখারীর হাদিস কি চোখে পড়ে না? তো আমি এবার দেখাবো আপনাকে বুখারীর হাদিস। বুখারীর 113 নম্বর হাদিস আপনি বলেছেন। এবার আসুন দেখি বুখারীর 111 নম্বর হাদিসে কি বলা হয়েছে। বুখারীর 111 নম্বর হাদিসে যেটা বলা হয়েছে, অর্থাৎ হাদিসটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, স্ক্রিনে দেখতে পাবেন, যেখানে স্পষ্টতই বলা আছে যে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে কি, আপনাদের কাছে কি, এই আপনাদের বলতে সাহাবীদের কাছে, যে আপনাদের কাছে কি কিছু লিখিত আছে, মানে আপনাদের কাছে কি কিছু লিখিত আছে? তিনি বললেন না। কে বললেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। অর্থাৎ তিনি উত্তর দিলেন যে আমাদের কাছে আল্লাহর কিতাব ছাড়া আর কিছুই লিখিত নাই, আল্লাহর কিতাব ছাড়া আর কিছুই লিখিত নাই। কে বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী হাদিস নাম্বার 111। আর আপনি
এখানে শাইখ যে হাদিসটা শুনালেন সেটা হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 113। ওইখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস ওনার কাছে লিখিত আছে, তিনি এটা শুনালেন। আর আলী রাদিয়াল্লাহু বলতেছেন যে আমাদের কাছে কোনো কিছু লিখিত নাই একমাত্র আল্লাহর কিতাব ব্যতীত। এবার শাইখ আপনি বলুন, বা এখানে আমাদের দর্শক শ্রোতা যারা আছে, উপস্থিত যে দর্শক শ্রোতারা আছেন, তাদের মধ্যে আপনি জানাবেন যে কোনটি ঠিক। অর্থাৎ এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই হাদিসটি অর্থাৎ সহিহ বুখারীর হাদিস নাম্বার 111 এটা ঠিক, না সহিহ বুখারীর হাদিস নাম্বার 113 এইটা ঠিক? কোনটা ঠিক? অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা বললেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা বললেন? আস্তাগফিরুল্লাহ। আপনার দৃষ্টিতে কোনটা ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হাদিস লিখিত আমাদের কাছে কোনো লিখিত কিছুই নাই শুধু আল্লাহর কিতাব ব্যতীত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তিনি আমার চেয়েও বেশি হাদিস লিখে রেখেছেন। তাহলে কোনটা, কার কথাটাকে আমরা ঠিক বলবো? আপনি দুটার মধ্যেই নির্বাচন করুন। আপনি তো একটা হাদিস পিছনে রেখে আসছেন, সেটা হলো তিরমিজির হাদিস। যে তিরমিজির হাদিসে বলা হয়েছে যে হাদিস লেখা নিষেধ, আর আপনি আব্দুল্লাহ ইবনে আমর হাদিস দ্বারা বুঝাতে যাচ্ছেন যে না তিনি হাদিস লিখে রেখেছেন। তো এখানে তিরমিজির হাদিসকে তো আপনি অস্বীকার করেছেন, তো এবার কি আপনি 111 নম্বর সহিহ বুখারীর 111 নম্বর হাদিসটাও কি আপনি অস্বীকার করবেন? দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা এখানে দেখে নিন যে ওনার হাদিস অস্বীকারকারী কি পর্যায়ে তিনি হাদিসের অস্বীকারকারী। কুরআনকে তো তিনি অবজ্ঞা করেন, কুরআনকে তো মানেনই না, বরং তিনি হাদিসকে কি পরিমাণে অস্বীকার করতেছেন। আপনি কোনটাকে ঠিক বলবেন? এবার আসুন আমার 3 নম্বর পয়েন্টে আমি কথা বলতে চাই যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যে বেশি হাদিস জানতেন এবং লিখে রাখতেন, তাহলে তিনি 5,500 হাদিস লিখে রেখেছেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি হাদিসগুলো লিখেছেন যেটা আমরা পাই বুখারী শরীফ হিসেবে। ইমাম তিরমিজি উনি হাদিস গ্রন্থ লিখেছেন, আমরা ওইটা জানি তিরমিজি শরীফ হিসেবে। তিরমিজি শরীফ দেখাতে পারবো যে ইমাম তিরমিজি হাদিস লিখে রেখেছেন, এই যে তিরমিজি শরীফ। ইবনে মাজা শরীফ। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি হাদিস লিখে রেখেছেন, ওনার গ্রন্থের নাম হলো মুসলিম শরীফ। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসগুলো লিখে রেখেছেন প্রায় 5,500 হাদিস, নিশ্চয়ই তেনার একটা কিতাব আছেন। ওনার কিতাবের নাম এরকম হওয়া চাই যে হয়তো এরকমই হবে যে আব্দুল্লাহ ইবনে আমর শরীফ। তা আব্দুল্লাহ ইবনে আমর শরীফ কোথায়? ওনার এই 5,500 লিখিত হাদিস, এই হাদিসের কিতাবটি কোথায়? আপনাকে সময় দেওয়া হলো, কয় বছর সময় দিল? 5 বছর সময় দিলাম, 5 বছর, এবং সেই সাথে আপনাকে লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও আপনাকে দেওয়া হলো যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে যে হাদিসগুলো তিনি লিখে রেখেছেন ওই কিতাবটা আপনি দর্শকের সামনে উপস্থাপন করবেন, না হলে আপনি একজন মিথ্যাবাদী বলে গণ্য হবেন। তিনি যে 5,500 হাদিস লিখেছেন, ওই 5,500 হাদিস এই দর্শককে আপনি বুঝাই দিবেন, না হলে আপনি মিথ্যাবাদী বলে পরিগণিত হবেন। আপনাকে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দেওয়া হলো, আপনি যদি বের করে দিতে পারেন যে ওনার কোনো লিখিত কিতাব আছে, এটা যদি আপনি বের করতে পারেন, বের করতে পারলে আলহামদুলিল্লাহ, বের করতে পারলেও তাহলে আবার ওই পূর্বের 2টা হাদিস অর্থাৎ বুখারীর 111 নম্বর হাদিস এবং তিরমিজির হাদিস আপনি মিথ্যা বলতেছেন, এটার দোষ আপনাকে কাঁধে নিতে হবে। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে বলতে হবে আব্দুল্লাহ ইবনে আমরের এই হাদিসটি সঠিক নয়। ঠিক আছে, আপনি কোনটা করবেন? আপনি পথ দেখেন, আর জনগণকে এইভাবে ধোঁকা দিবেন না, মানুষদেরকে এইভাবে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবেন না। মানুষ এখন আর বোকা নাই, সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়, সমস্ত হাদিস এখন মানুষের কাছে আছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে আমি আরও একটি হাদিস উপস্থাপন করতেছি। এই হাদিসটি হলো যে অর্থাৎ উনি আমাকে যে কথাটি বলেছেন সেটা খেয়াল রাখবেন যে উনি কি বুখারী হাদিস কি চোখে দেখেন না?
হ্যাঁ, উনি যে বুখারী হাদিস চোখে দেখেন না বা দেখতে পান না, সেটা আমি আরও স্পষ্ট করতেছি। যেমন একটি হাদিস দেখালাম সহিহ বুখারী 111 নম্বর হাদিস, হ্যাঁ, যেটা উনি হয়তো দেখেনি নেই বা পড়েনি নেই। এবার ওনাকে আমি শোনাবো 113 নম্বর হাদিস উনি শুনাইছেন, তার পরের হাদিসটি 114 নম্বর হাদিস। 114 নম্বর হাদিসে কি বলা হচ্ছে? 114 নম্বর হাদিসে দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ যখন বৃদ্ধি পেল তখন তিনি বললেন, আমার নিকট লেখার জিনিস নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরে তোমরা আর পথভ্রষ্ট হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু বলতে ও লিখতে তার কষ্ট হবে, আর আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছেই, যা আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছেই, অতএব যেটা আমাদের জন্য যথেষ্ট। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা এবং বৃদ্ধি পেয়েছে, ওনার লিখতে বা বলতে কষ্ট হবে, অতএব ওনার লেখার জন্য কিছু আনার প্রয়োজন নাই, আমাদের নিকট আল্লাহর কিতাব রয়েছে, যেটা আমাদের জন্য যথেষ্ট। সময় তো উপস্থিত দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা এখানে আবার বলতেছেন 114 নম্বর হাদিসে যে অন্য কিছু লেখার কোনো প্রয়োজন নাই, আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, আর আল্লাহর কিতাবই আমাদের নিকট যথেষ্ট। এবার আপনারা হাদিসগুলো পড়ুন, জানুন, বুঝুন এবং আপনারাই নিজেরাই বুঝতে চেষ্টা করুন যে মূলত এখানে কি বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা মৃত্যুর আগে তিনি উম্মতের জন্য কি ওসিয়ত করে গেছেন, আমরা কিন্তু পূর্বের ভিডিওতে সেই ওসিয়তের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের হাদিস আপনাদেরকে শুনিয়েছি, দেখিয়েছি। সহিহ বুখারীর হাদিস থেকেই শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছেন মৃত্যুর আগে যে তোমরা শুধু আল্লাহর কিতাব মেনে চলবে, তোমরা শুধু আল্লাহর কিতাব মেনে চলবে। তো এই কথাগুলো কোথায় পেয়েছি আমরা? এগুলো হাদিসেই পেয়েছি, এগুলো হাদিসেই রয়েছে। হ্যাঁ, আর এই হাদিসগুলোই যদি আমরা আলোচনা করতে যাই, পর্যালোচনা করতে যাই, আমরা যদি হাদিসগুলো বলতে যাই, তখন আমাদেরকে এই সমস্ত শায়েখেরা ফতোয়া দেয় যে আমরা হাদিস অস্বীকারী, আমরা হাদিস মানি না। আর তোমরা তো হাদিস অস্বীকারী বটেই, তোমরা কোরআনও অস্বীকারী, তোমরা কোরআন অস্বীকারী, তোমরা কোরআনের অবজ্ঞাকারী, তোমরা কোরআন অমান্যকারী, সাথে তোমরা হাদিসকেও তোমরা সুবিধা মতো মানো। বেশ কিছু হাদিসকে তোমরা সুবিধা মতো তোমাদের দল টেকানোর জন্য, তোমাদের মাযহাব, তোমাদের মতবাদ টেকানোর জন্য। প্রকৃত আহলে হাদিসের রূপ কিন্তু এটা নয়। আহলে হাদিস কোরআন মানে এবং সহিহ হাদিস মানে, আর আপনারা তো না হাদিস মানছেন না কোরআন মানছেন। তাহলে আপনাকে আমি কোন অ্যাঙ্গেল থেকে আহলে হাদিস বলবো? আপনি আহলে হাদিসের নামে মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন, নিজের দলমত আপনারা এখানে তৈরি করতেছেন, আপনারা একটা দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, আর কিচ্ছুই না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের চোখ খুলুন, বুঝতে শিখুন এবং জানতে শিখুন। আমি তো ভাবতেও অবাক হয়ে যাচ্ছি যে এখানে একজন স্বনামধন্য বড় আলেম এখানে থাকা সত্ত্বেও, হ্যাঁ, জানি না ওনারা বুখারীর হাদিস পড়ছেন কিনা, না তিরমিজির হাদিস পড়ছেন কিনা, হাদিসের কিতাবই পড়ছে কিনা কে জানে। হ্যাঁ, শুধু দলমতের হাদিসগুলা পড়ে ওনারা খালি দল তৈরি করতেছে, আর কিচ্ছু না। এটা মতবাদ সৃষ্টি করতেছে, আর কিচ্ছু না। ঠিক আছে, কারণ এগুলো যদি পড়তেন তাহলে একটু হলেও তো বিবেক খাটাতেন। না, বিবেক নাই, আল্লাহই ভালো জানে। না, বিবেক জ্ঞান বলতে তাদের কিছু আছে কি না আমার জানা নাই, আপনারা ভালো জানেন। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ সামনে আলোচনার জন্য আপনারা তৈরি থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।